আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের গুণ অধ্যায়ের 5 নাম্বার 6 পৃষ্ঠায় 5 নাম্বার একটা প্রশ্নের অঙ্ক আছে এবং তোমাদের এই গুণের অধ্যায়ের সর্বশেষ অঙ্ক, যেটা 5 নাম্বার প্রশ্নের অঙ্কটা, এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা আমি তোমাদেরকে আজকে সমাধান করে দেখাবো। তো দেখো, গুণ অধ্যায়ের 6 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা আমরা করব, 5-এর সমাধান করব। তো 5 নাম্বার 6 পৃষ্ঠায় 5 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? তো গ্রামে মোট কতটি পরিবার আছে? 324টি। এবং আরেকটা কন্ডিশন দেয়া আছে, সেটা হলো প্রত্যেক পরিবার জমা দেয় হলো 250 টাকা করে। তো প্রত্যেক পরিবার বলতে আমরা কি বুঝি? নিশ্চয়ই একটি পরিবার। প্রত্যেক পরিবার মানে একটি পরিবার। তো একটি পরিবার যদি 250 টাকা জমা দেয়, তাহলে গ্রামে মোট পরিবার আছে কতটি? 324টি। তাহলে 324টি পরিবার কত টাকা দিবে? এই পরিমাণটা বের করতে গেলে আমাদেরকে নিশ্চয়ই গুণ করতে হবে। 324কে 250 দিয়ে গুণ করে আমরা এর সমাধানটা করতে পারি। তো এটা যেহেতু প্রশ্নের অঙ্ক, আমাদেরকে একটু লিখে করতে হবে। কিভাবে আমরা লিখে অঙ্কটা করতে পারি দেখো সবাই, একটু ভালো করে সোনামণিরা খেয়াল করো। আমরা প্রথমে কি লিখবো? একটি পরিবার। প্রত্যেক পরিবার যেহেতু জমা দেয়, প্রত্যেক পরিবারের পরিবর্তে আমরা লিখবো একটি পরিবার জমা দেয়। একটি পরিবার জমা দেয়। কত টাকা জমা দেয় একটি পরিবার? 250 টাকা। 250 টাকা। এখন গ্রামে মোট পরিবার রয়েছে কতগুলো? 324টি। 324টি পরিবার জমা দেয়। কত টাকা জমা দেয়? তাহলে 250 গুণ 324 টাকা। এটা আমরা বাম পাশে রাফটা দেখাই দেব। 250-কে 324 দিয়ে গুণ করে দেখি আমরা কত। 4 দিয়ে 0-কে গুণ করলে 0, 4 দিয়ে 5-কে গুণ করলে 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8 আর 2-এ 10। এরপরে আমরা 2 দিয়ে 0-কে গুণ করব 0, 2 দিয়ে 5-কে গুণ করলে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 2 দুগুণে 4 1-এ 5। এরপরে আমরা গুণ করব 3 দিয়ে। 3 দিয়ে 0-কে গুণ করলে 0, 3 5 15-এর 5 হাতে 1, 3 দুগুণে 6 1-এ 7। এখন যোগ করে ফেলো। 0, এই লাইনে 0, এখানেও 0, 5 5 10 1-এ 11, 1 হাতে 1, 1 এর সাথে 8। আমরা গুণ করে পেলাম হলো এটা 81,000 টাকা। তাহলে আমরা দেখলাম যে একটি পরিবার জমা দেয় 250 টাকা, অর্থাৎ 324টি পরিবার জমা দেয় 250 গুণন 324। আমরা বাম পাশে রাফ করে পেলাম হলো 81,000 টাকা। এখন আমরা লিখতে পারি, অতএব সর্বমোট 81,000 টাকা জমা হবে বা 81,000 টাকা হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো যে আমরা এই গুণটা সমাধান করার জন্য 6 পৃষ্ঠার গুণ অঙ্কের এই 5 নাম্বার অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব? লিখবো একটি পরিবার জমা দেয় 250 টাকা। অতএব ওই গ্রামে পরিবারের সংখ্যা হলো 324। 324টি পরিবার জমা দেয় 250 গুণন 324, যেটা আমরা রাতে গুণ করে পেলাম 81,000 টাকা। তো সর্বমোট 81,000 টাকা জমা হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ সবাই।